ধীরে ধীরে ঝুঁকে মেরে মন করে তো। আজকে কিন্তু নতুন কিছু করব। পুরাতন জামাইকে আবার নতুন করে বিয়ে করব। আমাদের কিন্তু অনেক দিনের শখ ছিল যে আমরা অনেক সাজুগুজু করে একটা বিয়ে করব, অনেক হই হুল্লোড় করব, ধুমধাম করব, কত কিছু করব। কিন্তু আমাদের কিন্তু সেই শখটা পূরণ হয়নি, কারণ আমরা ওইভাবে আসলে বিয়েটা করতে পারিনি। কিন্তু আজকে আমার জামাই কিন্তু আমাকে বলছে যে চলো জান, তোমার মনের ইচ্ছে আজকে পূরণ করে দিব। তুমি যেইভাবে সাজতে চাও তোমাকে ওইভাবে সাজিয়ে একদম নতুন রূপে নতুন বউ করে আমি আমার ঘরে তুলে নিয়ে আসবো। ছোট্টবেলায় পুতুল বিয়ে দিতাম বান্ধবীর কাছে, আমার নিজের পুতুল বা ওর পুতুলটা আমার কাছে। কিন্তু যখনই আমার মেয়ের পুতুল থাকতো ঠিক পুতুলটা বান্ধবীকে দিয়ে দিতে হতো। তখন খুবই মন খারাপ হতো। এত সুন্দর করে লাল টুকটুক করে বউ সাজাতাম, দিন শেষে কিনা বান্ধবী সেটা নিয়ে যাইতো। দেখতে দেখতে দিন কত তাড়াতাড়ি চলে যায়। আজকে সেই পুতুল খেলাও নেই, সেই হাঁড়ি পাতিল খেলাও নেই, সেই বান্ধবীও নেই। আজকে আমিই একটা বাড়ির বউ হয়ে গেছি। কত দায়িত্ব, কত রান্না বান্না, কত ঘরের কাজ সব সামলাতে সামলাতে আমার জীবনটাই এখন হয়ে গেছে একটা খেলা ঘরের মতো। আমি নিজেই যে কখন কি করব, কখন কি করি সেটাই তো বুঝতে পারি না। আমার পুতুল খেলার দিন কই বলেন? আসলে আমরা মেয়েরা ওরকমই, ছোট্টবেলায় পুতুলকে সাজিয়ে বিয়ে দেই, বউ সাজাই, কত কিছু করি। তারপর আস্তে আস্তে দিন শেষে আমরাই বউ হয়ে যাই। এবং আমরা যখন বউ হই তখন কিন্তু আমাদের জীবনে আর কোনো খেলা থাকে না। তখন আমাদের জীবনে চলে আসে ভরপুর দায়িত্ব। এত দায়িত্ব নিয়েও কিন্তু আমরা দিব্যি হাসি মুখে চলতে পারি। তার কারণ আমরা নারী, আমরা চাইলে সবই পারি। আমরা দেখেন কত সুন্দর সব দিক দিয়ে ম্যানেজ করে চলতে পারি। আমাদের একদিনের কাজ আপনার হাজব্যান্ডকে দিয়ে দেখেন না, জীবনেও পারবে না। কারণ ভাইয়ারা কিন্তু ভাবে যে আসলে মেয়েরা কোনো কাজই করতে পারে না। কিন্তু দিন শেষে দেখা যায় যে আমরা যে পরিমাণ কাজ করি এটা যদি তাদের করতে দেই তাহলে তাদের মিনা রাজু কার্টুনের রাজুর অবস্থাটাই হয়ে যাবে। কারণ তারা আসলে ঘরে বসে ভাবে যে মেয়েদের কোনো কাজই নেই। কিন্তু মেয়েরা যে কত কিছু করে, কত কিছু সামলায়, কিভাবে করে সেটা যদি তারা জানতো তাহলে তো হতোই। কিন্তু সমাজে সবাই কিন্তু সমান না। আমি এরকমও ভাইয়া দেখেছি যারা তাদের ওয়াইফকে কোনো ধরনের সাপোর্ট করে না, কোনো ধরনের হেল্প করে না। তারা ভাবে তাদের ওয়াইফরা কোনো কাজেরই না, তাদের দ্বারা কিচ্ছু হবে না। আবার এরকম হাজব্যান্ড দেখেছি যারা বউকে মাথায় তুলে রাখে। কারণ বউ কিন্তু রানী, তাই না? রানীকে তো রানীর জায়গাটাই দিতে হবে। আপনি যদি বউকে রানী না বানিয়ে চাকরানি করেন তাহলে কি হবে? আপনি কিন্তু চাকর হয়ে যাবেন। তো যাই হোক, আপনার বউ কিন্তু সেরা। তো বউকে কিন্তু সবসময় লাল টুকটুকে বউ বানাতে হবে এবং লাল টুকটুকে বউ করে কিন্তু রানী করে মাথায় মুকুট পরিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের একটা পার্লারের শ্যুট ছিল যেটাতে কিন্তু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম। আপনারা কিন্তু দেখলে ভাবেন যে আহা এদের কত আরাম, এরা সারাদিন ঘুরে ফিরে খায় দায় ভিডিও বানায়। আসলে কিন্তু তা না। একটা ভিডিওর পিছনে, একটা শ্যুটের পিছনে কত কত মানুষের কাজ থাকে এবং কত কত মানুষ যে কষ্ট করে সেটা যদি আপনারা নিজের চোখে না দেখেন কখনোই বুঝতে পারবেন না। তাই মানুষকে বুঝতে শিখুন, ভালোবাসতে শিখুন।